সালাম আলাইকুম রহমতুল্লাহ, সে কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। যে আমি সৌদি আরব রানী আছেন আজগার বলছি স্যার। মাশাআল্লাহ, বলেন। যে আমার প্রশ্ন হচ্ছে যে কোন দেশের সরকার যদি মানে জনগণের উপর যে জুলুম করে, তো জনগণের সেক্ষেত্রে করণীয় কি? জি, এইটাই নবী আমার প্রশ্ন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ জুলুম করে তোমাদের উপর, এমন নেতারা আসবে যারা জুলুম করবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে অস্ত্র নিয়ে বেরিয়ে যাও। হ্যাঁ, আর দুই দিকে মুসলিম মুসলিম মুসলিমকে কোন করো, মুসলিম নিধন করো, বরং ফাসবেরু, ধৈর্য ধারণ করো, সবর করো, হাত্তা তালকাউনি আলাল হাউজ। কতদিন সবর করতে হবে? হাত্তা তালকাউনি আলাল হাউদ, হাউজে হাউজে কাউসার আসা পর্যন্ত, হাসরের মাঠ পর্যন্ত। এই নয় যদি 4-5 বছর, হ্যাঁ, একটা টার্ম সবর করো, তারপরে দেখা যাবে ওদেরকে দেখবো না, 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 এসব বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসবিরু, সবর করো, ধৈর্য ধারণ করো, হাত্তা তালকাউনি আল হাউজ, হাউজে কাউসারে আসা পর্যন্ত। যে সারা জীবন সবর করতে হবে। কেন জুলুম অত্যাচার হয়নি ওমাইয়াদের আমলে? সাহাবায়ে কেরামদের উপর জুলুম অত্যাচার হয়নি? হাসান হোসেনের সাথে অবিচার হয়নি রাদিয়াল্লাহু তাআলা আনহু? অন্যান্য আর সাহাবায়ে আব্দুল্লাহ বিন জুবাইর জুলুম অত্যাচার হয়নি? হাজ্জাজ বিন ইউসুফ এসে মক্কা আক্রমণ করেনি? তো জুলমের ইতিহাস তো খুব প্রাচীন ইতিহাস, যুগে যুগে জুলম হয়েছে। আল্লাহ রাব্বুল হেফাজত করুন। কাবিল যখন হাবিলকে মারতে চাইলো, তখন কি হাবিল বলেছিল আমিও তোকে মারবো, তুই মারবি আমি মারবো? না, বলেছেন যে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক, তুমি যদি আমাকে খুন করতে এগিয়ে আসো, আমি কিন্তু আমার হাত বাড়াবো না, আমি তোমার দিকে হাত উঠাবো না, তোমাকে আমি মারবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল, আমি আল্লাহকে ভয় করি। তুমি জুলুম করো সেদিন আমিও জুলুম করবো, তুমি সীমা লঙ্ঘন করছো আমিও সীমা লঙ্ঘন করবো না, মোটে না। তাহলে সমাধান খুব সহজ। আল্লাহ হেফাজত করুন। জি।